মুক্তি করার জন্যই তিনি সেদিন মাঠে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। ঠিক একইভাবে 1975 সালের 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর বাংলাদেশের সার্বভৌমত্ব যখন হুমকির মুখে, বাংলাদেশের স্বাধীনতা যখন বিপন্ন হওয়ার পথে, ঠিক সেই সময় আবার বাংলাদেশের রক্ষাকারী হিসাবে জীবনের ঝুঁকি নিয়ে আবার মাঠে নেমে এসেছিলেন আমাদের সেনা প্রধান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পৃথিবীর ইতিহাসে বিরল একজন সমন্বয়ক, একজন সেনা প্রধান কিভাবে একটা জাতিকে বারবার মুক্তি দিয়েছে, যে আশা নিয়ে দেশের মানুষ 1971 সালে একটি সরকারের পক্ষে ভোট দিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসাবে দেখতে চেয়েছিল। সেই সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছিল। সেই সরকার প্রধান বলেছিল, আমি প্রধানমন্ত্রিত্ব চাই, আমি দেশের মুক্তি চাই, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু তাদের ভাবনা ছিল মাত্র 3 বছরের মধ্যে আমরা দেখতে পেয়েছি তার 5 সাল কায়েমের মধ্যে এদেশের মানুষের বাক স্বাধীনতা তিনি কেড়ে নিয়েছেন। ঠিক একইভাবে আমরা দেখছি জিয়াউর রহমান ক্ষমতায় এসে একটি তলাবিহীন ধনী দেশ, একটি বিশৃঙ্খলা দেশ, যেখানে রক্ষী বাহিনীর মতো একটি বাহিনী দিয়ে এদেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল, সেখান থেকে তিনি এসে আবার বাংলাদেশকে পুনর্গঠনের জন্য বাংলাদেশের আনাচে কানাচে ফিরে নিয়েছেন এবং একটি দুর্ভিক্ষ কবলিত দেশকে মাত্র 3 বছরে তিনি স্বনির্ভর বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করে বিশ্বের বুকে আমাদের সম্মান বাড়িয়েছে। শুধু স্বনির্ভর বাংলাদেশ নয়, যে বাংলাদেশের বিশ্বের বুকে কোন সম্মান ছিল না, সেই বাংলাদেশে রাষ্ট্রপতি হিসাবে তিনি যখন বিদেশে গিয়েছেন, আমরা দেখেছি ভারত সহ এই উপমহাদেশের সকল সরকারের যে তাকে বেশি সম্মান দেওয়া হবে। এটাই ছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমান সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়। তিনি ছিলেন নীরব, তিনি ছিলেন সৎ, দেশপ্রেমিক এবং দেশকে গঠন করার জন্য তার শেষ রক্তবিন্দু দিয়ে তিনি প্রমাণ করেছেন। শুধু একটা ঘটনা বলি, আপনারা অনেকেই জানেন 1979 সালের সংসদের পরে যখন বাংলাদেশের এমপিদের জন্য বাড়ি ভাড়ায় কিছু প্লট দেওয়া হয়েছিল, জিয়াউর রহমান তখন ওই প্লটগুলো এমপিদের মধ্যে যাদের ঢাকায় বাড়ি নাই তাদের মধ্যে ভাগ করার জন্য তখনকার ঢাকার ডিআইডিকে তিনি নির্দেশ দিয়েছিলেন। প্লটগুলো তৈরি করার পরে ডিআইডির চেয়ারম্যান এবং তখনকার পূর্তমন্ত্রী তার কাছে হাজির হয়েছিলেন যে স্যার, আপনি কোন প্লটটা নেবেন? আপনার প্লটটা আপনি পছন্দ করলেই আমরা এদেশের এমপিদের মধ্যে বাকি প্লটগুলো বন্টন করতে পারি। তিনি বলেছিলেন, যুদ্ধ করেছে একটি দেশের জন্য, বাংলাদেশটাই তো আমার একটা বাড়ি, আমি কেন একটা প্লটের মধ্যে আবদ্ধ হব? তিনি প্লট নেননি।